ওম শান্তি। গুড মর্নিং। আজ 22শে আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বিশাল বুদ্ধি হয়ে বিশিষ্ট ব্যক্তিদের ওপিনিয়ন মতামত নিয়ে অনেক আত্মাদের কল্যাণ করো। ওনাদের থেকে হল ইত্যাদি নিয়ে অনেক অনেক প্রদর্শনী করো। আজকের মূল্যের প্রশ্ন, এখন তোমাদের কোন স্মৃতি এসেছে যেগুলিকে স্মরণ করলে কখনো দুঃখী হবে না? উত্তর, এখন স্মৃতি এসেছে আমরা পূজ্য রাজারাও ছিলাম। আমরা পূজ্য রাজা ছিলাম, রাও ছিলাম। এখন কাঙ্গাল হয়েছি। পুনরায় আমাদেরকে বাবা রাও বানাচ্ছেন, রাজা বানাচ্ছেন। বাবা আমাদেরকে সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন। আমরা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফিকে জেনে গেছি। এইসব স্মৃতিগুলিকে স্মরণ করতে থাকো, তাহলে কখনোই নিজেকে দুঃখী মনে করবে না, সদা খুশিতে থাকবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিদি রুহানি বাচ্চারা গীত শুনেছে। বাচ্চারা বোঝেছে বাবার সাথে মিলিত হওয়া বা অবিনাশী উত্তরাধিকার নেওয়া খুবই সহজ। গাওয়াও হয়, বাবার কাছ থেকে 1 সেকেন্ডে জীবন মুক্তির অধিকার পাওয়া যায়। জীবন মুক্তি মানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদির অবিনাশী উত্তরাধিকার। জীবন মুক্তি আর জীবন বন্ধ এই দুটো হলো আলাদা দুটো শব্দ। বাচ্চারা জানে যে এই সময় ভক্তিমার্গ আর রাবণ রাজ্যের কারণে সবাই জীবন বন্ধতে রয়েছে। বাবা এসে বন্ধন থেকে মুক্ত করেন, উত্তরাধিকার প্রদান করেন। যেমন বাচ্চা জন্মালো আর বাবা মা আত্মীয় স্বজন সবাই বুঝে গেল যে উত্তরাধিকারী জন্মেছে। এরকম বুঝে যাওয়াটা যেমন সহজ, এটাও তেমন সহজ। বাচ্চারা বলে, বাবা পূর্বকল্পের মতো তুমি আমাদের সাথে মিলিত হয়েছ, তোমার কাছ থেকেই সহজ উত্তরাধিকার পাওয়ার পথ পেয়েছি। এটা তো প্রত্যেকে জানে যে নতুন সৃষ্টির রচয়িতা হলেন স্বয়ং ভগবান। তিনি আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচান। কাল ভক্তি করতাম, এখন বাবার কাছ থেকে সহজ জ্ঞান আর রাজযোগের রাস্তা পেয়েছি। বাচ্চারা নিজেদের অনুভব শোনায়। আমরা বিজ্ঞদের কাছ থেকে শুনেছি যে বাবা হলেন দুজন। তোমরা বাচ্চারা ছাড়া কেউই নিজের মুখে উচ্চারণ করতে পারবে না যে আমাদের দুজন বাবা। তোমাদের প্রতিটি কথা হলো ওয়ান্ডারফুল। এখন তোমাদের এসব স্মৃতিতে আসতে থাকে। যারা এখানকার হবে সাথে সাথে তাদের স্মৃতি আসতে থাকবে। হ্যাঁ, যাদের স্মৃতিতে এসেছে এমন কাউকেও মায়া কখনো কখনো জোরদার থাপ্পড় লাগিয়ে বিস্মৃতি ঘটিয়ে দেয়। এতে বাচ্চাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্মৃতি তো বাবা এনে দিয়েছেন। পবিত্রতার কঙ্কনও সম্পূর্ণরূপে বাঁধতে হবে। রাখি বন্ধনের রহস্য কি সেটা তো তোমরা এখন জানো। কে এই প্রতিজ্ঞা করিয়েছে? কাম হলো মহাশত্রু। বাবা বলেন, আমার কাছে প্রতিজ্ঞা করো যে কখনোই পতিত হব না, আর আমাকে যদি স্মরণ করতে থাকো তবে অর্ধকল্পের পাপ জ্বলে ভস্ম হয়ে যাবে। বাবা গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু এটা তো বাচ্চারা বোঝেও। বাবা গ্যারান্টি করেন, এটা তো ঠিক কথাই। স্বর্ণ কারো বা গ্যারান্টি কেন করবে যে আমরা পুরানো গহনাকে নতুন বানিয়ে দেব? তাদের তো কাজই হলো এটাই। আগুনে দিলে সেটা খাঁটি সোনা হয়ে যাবেই। তাই বাবা বোঝাচ্ছেন, আত্মাতেও খাত পড়েছে। কিভাবে সত রজ তমতে আসে এটা খুবই সহজ। চিত্র এই কারণে বানানো হয়েছে যে এর উপরে সহজে বোঝাতে পারে। ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতেও তো নকশা বা অনেক রকমের ম্যাপ থাকে। তোমাদেরও নকশা রয়েছে। তোমরা খুব ভালোভাবে কাউকে বোঝাতে পারো। জ্ঞান সাগর পতিত পাবন বাবাই এসে রাস্তা বলে দেন। আর কেউ পতিতকে পবিত্র বানাতে পারে না। নয়নহীন দুঃখী মানুষ। তোমরা বাচ্চারা জানো যে প্রথম 2 যুগে দুঃখ থাকে না।
না ভক্তি হয়, সেটাই হলো স্বর্গ। তো আমাদের জীবনেও আমরা দেখি ছোট শিশু কিশোর অবস্থায় অর্থাৎ বিবাহের পূর্বে যখন তারা স্টুডেন্ট লাইফে থাকে তখন ভক্তি করে না, আর তাদের জীবনে দুঃখও থাকে না। যখন তারা কর্মজীবনে বিবাহিত জীবনে আসে তখন জীবনে দুঃখ নেমে আসে, তখন তারা পুজো অর্চনা করতে থাকে, ভক্তি করতে থাকে। তো যুগে যেরকম সৃষ্টি, এই সৃষ্টির চক্রে যেরকম নিয়ম, আমাদের জীবনেও সেই রকমই নিয়ম। তো বাবা বলছেন ভারতের এই সময়ের মানুষ আর ভারতের প্রাচীন সময়ের মানুষের মধ্যে অনেক কন্ট্রাস্ট রয়েছে, কিন্তু সে কথা কেউই বুঝতে পারে না। কত পূজা হতে থাকে, যে যত বিত্তবান সে দেবী দেবতার মূর্তিতে তত দামি দামি সব গহনা পরায়। বাবার নিজেরই এই অভিজ্ঞতা রয়েছে। বম্বেতে লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে তার ট্রাস্টি লক্ষ্মীনারায়ণের জন্য হীরের হারও বানিয়েছিলেন। বাবার তো সেই ট্রাস্টির নামও মনে আছে। প্রথমে শিব বাবার মন্দির বানায়, তাকে খুব সুন্দরভাবে সাজায়, এরপর দেবতাদের বানায়, লক্ষ্মীনারায়ণ ইত্যাদির মূর্তিকেও কত কত গহনায় সাজালো মানুষ। সেই সময় তাহলে মানুষের কাছে কত ধন ছিল। মোহাম্মদ গজনী উটের পিঠে চাপিয়ে চাপিয়ে এখান থেকে নিয়ে গেছে। ভারতে কত অগাধ ধন ছিল। এখন তোমরা যথার্থভাবে এসব বুঝতে পারো আমাদের ভারত কী ছিল। আমাদের ভারতে কুবেরের ধন ছিল, মানুষ হিরে জহরতের মন্দির বানায়। এখন এসব জিনিস নেই, সব লুট করে নিয়ে গেছে। এখন তো কি হাল হয়ে দাঁড়িয়েছে। তোমরাই পূজ্য রাজা ছিলে, তারপর তোমরাই 84 জন্ম নিয়ে একেবারে কাঙ্গাল হয়ে গেছো। এরকম কথা বারে বারেই মনে করা উচিত, তাহলে কখনোই তোমরা নিজেদেরকে দুঃখী মনে করবে না। মনে মনে সুমিরন করতে থাকবে আমরা বাবার কাছ থেকে কি প্রাপ্ত করছি। বাবা এসে আমাদেরকে সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কেউই জানে না। তোমরা জানো যে প্রথমে এক ধর্ম, এক রাজ্য, একটি মত, এক ভাষা ছিল, সবাই সুখী ছিল। তারপর নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয় আর ভারত টুকরো টুকরো হয়ে যেতে থাকে। প্রথমে এরকম ছিল না, সেখানে কোনো প্রকারেরই দুঃখ ছিল না, অসুখের নামটুকুও ছিল না। তার নামই হলো স্বর্গ। তোমাদের এখন নিজেদের সেই স্মৃতি এসেছে। বরাবর প্রতি কল্পে আমরা বিস্মিত হয়ে যাই, তারপর স্মৃতিতে আসে। প্রথমেই যে ভুলটি হয়েছে সেটি হলো রচয়িতা আর রচনাকে ভুলে গেছে। এখন তোমরা আদি মধ্য অন্তকে জানো। সত্য যুগেও এই নলেজ থাকবে না, তাহলে পরম্পরা কিভাবে চলতে পারে? সেই সময় মুখ্যত রাজারাই হয়ে থাকে, ঋষি মুনি সেখানে থাকে নাকি? তারা আসে দাপরে। ঋষি মুনিদের খাদ্যাভ্যাসও রাজাদের সাথে মেলে। রাজারা তাদের তত্ত্বাবধান করতেন, কেননা তারাও তো সন্ন্যাস করতেন। প্রাচীন ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ। ঋষি মুনিদেরকে প্রাচীন বলা যাবে না, তারা তো দাপরেই আসে। ঋষি মুনিরা রাজার তত্ত্বাবধানেই চলতেন। তারা বলেন আমরা রচয়িতা আর রচনাকে জানি না। বাবা বলেন স্বয়ং রাজারাও তা জানতেন না। এই দুনিয়াতে কেউই এই নলেজকে জানে না। এখন তোমরা বাচ্চারা বোধ সম্পন্ন হয়েছ। লক্ষ্মীনারায়ণের মন্দির যারা নির্মাণ করেন তোমরা তাদেরকে লিখতে পারো। এত লাখ লাখ টাকা খরচ করে মন্দির বানিয়েছেন, কিন্তু তাদের জীবন কাহিনীকে কি আপনি জানেন? তারা রাজত্ব কিভাবে পেয়েছিলেন আর তারপর তারা কোথায় চলে গেল? এখন তারা কোথায়? এই সকল রহস্য আমরা আপনাকে বলতে পারি। এরকমভাবে তাদেরকে লিখতে পারো। তোমরা বাচ্চারা তো প্রত্যেকের জীবন কাহিনীকে জেনে গেছো, তাহলে লিখতে পারবে না কেন? আমাদেরকে একটু টাইম দিলে আমরা এক একজনের জীবন কাহিনী বলতে পারি। শিবের মন্দির যারা বানায় তাদেরকেও তোমরা লিখতে পারো। বেনারসের শিবের মন্দির কত বড়,
সেখানেও ট্রাস্টিরা থাকে। বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য চেষ্টা করা উচিত। বিশিষ্ট ব্যক্তিরা বুঝে গেলে তাদের বক্তব্য অনেক বেশি ছড়িয়ে পড়বে। গরিবরা সাথে সাথে শোনে। বিশিষ্ট জনেদেরই সহায়তা নিতে হবে। এই সব বিশিষ্ট মানুষদের ওপিনিয়ন লিখিয়ে নেবে, কারণ তাদের আওয়াজও সাহায্য করে। বাস্তবে তারা ততখানি আওয়াজ করেন না যতটা হওয়া উচিত, তারা ছড়িয়ে দেন না যতটা ছড়িয়ে দেওয়া উচিত। তোমরা তো প্রেসিডেন্টকেও বুঝিয়ে থাকো, তারাও বলেন ভালো ভালো। চিফ মিনিস্টার, গভর্নর প্রমুখরা ওপেনিং করেন। তারা লেখেন, এই বিকে তো খুব ভালোভাবে ঈশ্বরের সাথে মিলনের সহজ পথের কথা বলছেন। কিন্তু ঈশ্বর কি বস্তু এসব তারা কিছুই বোঝে না। কেবল সে সময় বলে দেয় খুব ভালো পথ, শান্তি পাওয়ার জন্য খুব ভালো মার্গ, কিন্তু নিজেরা কিছুই বোঝে না। বাবা বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্যও বলেন, বড় বড় মানুষদের সাথে কথা বলে বড় বড় হল নাও, বলো আমরা সবাই মানব কল্যাণের জন্য এই প্রদর্শনী স্থায়ীভাবে করতে চাইছি। তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য হলের প্রয়োজন। এরকম 50 বা 100টা হল নিয়ে নাও। ভারত তো এত বড় দেশ, এক একটি শহরে 10 থেকে 12টা করে হল নিয়ে নাও। পেপারেও দিয়ে দাও যে এই হলগুলিতে প্রদর্শনী হচ্ছে। যারা বুঝতে চায় এসে বুঝতে পারে। তাহলে কতজনের কল্যাণ হয়ে যাবে। বাচ্চাদেরকে অনেক বড় বিশাল বুদ্ধির হয়ে উঠতে হবে। বাচ্চাদেরকে তো সার্ভিস করা উচিত, তাই না? বাবা সব বাচ্চাদেরকে বলেন, প্রদর্শনী খুব জোরদারভাবে করো। বাবা তার জন্য তোমাদেরকে তৈরি করাচ্ছেন। বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে। এসব হলো বোঝার ব্যাপার। ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা প্রজা রচনা করেন। তাহলে অবশ্যই কত কত ব্রাহ্মণ রচনা করেছিলেন, এখন আবার রচনা করছেন। কত কত সংখ্যায় ব্রাহ্মণী রয়েছে। বাবা এই ব্রাহ্মণ ধর্ম রচনা করেন সঙ্গম যুগে। তোমরা প্র্যাকটিক্যালে এখন দেখছো আর বুঝতেও পারছো এইসব কথা কোনো শাস্ত্রে নেই। তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা আসেনি তখন যখন পতিত দুনিয়াকে পবিত্র হতে হয়। তোমরা এও জানো যে পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই রচনা রচিত করেন। ব্রহ্মাকে তো সূক্ষ্মলোকে রয়েছে বলে মনে করে। এখন তোমরা বুঝতে পারো যে প্রজাপিতা ব্রহ্মা তো এখানে রয়েছেন। তোমরা সূক্ষ্মলোকে যাও, পবিত্র হয়ে তারপর ফরিস্তা হয়ে যাও। সাক্ষাৎকার করে থাকো তোমরা। বাচ্চারা এসে জানায় যে ওখানে মুভি চলে, ওটা হলোই মুভি ওয়ার্ল্ড। তোমরা মুভি বায়োস্কোপও দেখেছো। এখন প্র্যাকটিক্যালে তোমরা সব কিছুকে জেনে গেছো। মূল লোক হলো সাইলেন্স ওয়ার্ল্ড, ওখানে আত্মারা থাকে। সূক্ষ্মলোকে সূক্ষ্ম শরীরও রয়েছে। তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভাষা থাকবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আত্মাদের স্থান হলো শান্তিধাম, তারপরে হলো সূক্ষ্মলোক। সেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকে। পিত্রালয় আর শ্বশুরালয় হয় না? এখানে এই দুটোই হলো পিত্রালয়। বাপদাদা দুজনে পরিশ্রম করেন বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ফুল বানানোর জন্য। মুসলিমরাও বলে গার্ডেন অফ আল্লাহ। করাচিতে এক পাঠান ছিল। সে সামনে এসে দাঁড়াতো, দেখতে দেখতে পড়ে যেত। জিজ্ঞাসা করলে বলতো, আমি খোদার বাগিচাতে গেছিলাম, খোদা আমাকে ফুল দিলেন। ওনার তো কোনো জ্ঞান নেই। এখন তোমরা জানো যে বাগিচা কাকে বলে। এটা হলো কাঁটার জঙ্গল আর ওটা হলো ফুলের বাগিচা। তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য রয়েছে। সত্যযুগ কি, কলিযুগ কি, তোমাদের অনেক খুশি হওয়ার কথা। সমস্ত চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে। বিস্তার তো এর অনেক রয়েছে। তোমাদের বুদ্ধিতে কত শর্টে সেসব রয়েছে। তোমরা বাচ্চারা রচয়িতা বাবার দ্বারা রচয়িতা আর রচনাকে জেনেছ। ব্রহ্মাকে রচয়িতা বলা যাবে না। রচয়িতা হলেন একজনই। সব মহিমা বলিহারি হলো সেই একেরই। প্রথমে হলো ব্রহ্মার দ্বারা রচনা, তারপরে হলো শ্রীকৃষ্ণের। ব্রহ্মা তো আছেন, ব্রাহ্মণও অবশ্যই চাই। পাণ্ডবদেরকে ব্রাহ্মণ বলা হবে না, ব্রহ্মার রচিত ব্রাহ্মণ চাই। এ হলো রুহানি যজ্ঞ, একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়।
রুহু অর্থাৎ আত্মাকে সেই বাবাই জ্ঞান প্রদান করবেন। তোমরা জানো যে আমাদেরকে কোনো মানুষ পড়ায় না, সব আত্মাদেরকে বাবা পড়ান। বলাও হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা। শ্রীকৃষ্ণ কি কখনো বলবে নাকি? সে তো সম্ভবই নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করান? শ্রীকৃষ্ণ না, পরমপিতা পরমাত্মা। বিষ্ণুর দ্বারা পালন হয়। ব্রহ্মার আর বিষ্ণুরই কতখানি পার্ট। ব্রহ্মা মুখ বংশা বলেই তারপর গিয়ে বিষ্ণুপুরীতে গিয়ে দেবতা হন। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড, বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 84 জন্ম লাগে। কতখানি ওয়ান্ডারফুল কথা, কেউই বুঝতে পারে না। এ সবই হলো বেহদের কথা। বেহদের বাবার কাছ থেকে অসীম জগতের বেহদের পাঠ পড়ে বেহদের রাজত্ব নিতে হবে। সৃষ্টি চক্রকে জানতে হবে। আত্মাই জানে শরীরের দ্বারা, এরকম নয় যে শরীর নলেজ নেয় আত্মার দ্বারা। না, আত্মা নলেজ নেই। নলেজ নিচ্ছে কে? আত্মা। আত্মাই নলেজ নেয়। তোমাদের কতখানি খুশি হতে থাকে? এই আন্তরিক গুপ্ত খুশি থাকা উচিত। পড়াশোনার সংস্কার আত্মার মধ্যে রয়েছে। দুঃখ আত্মারই হয়। বলেও থাকে আমার আত্মাকে দুঃখ দিও না। বাচ্চারা এখন কতখানি আলোক প্রাপ্ত করেছে, তোমাদের মনে তাই খুশি থাকে। সাগরের থেকে রিফ্রেশ হয়ে মেঘেদেরকে ধারা বর্ষণ করতে হবে। নিজেরা মিলে প্রদর্শনী ইত্যাদি প্রস্তুত করতে সহায়তা করো। আন্তরিক ইচ্ছা থাকা চাই। সার্ভিস, সার্ভিস আর সার্ভিস। সেবা, সেবা আর সেবা। আচ্ছা, বাবা কি বলছেন? সময় খুব অল্প, আর বাবা সত্য, বাবার থেকে প্রাপ্তিও সত্য। যে করছে সে পাচ্ছে, আর যে করছে না সে হারাচ্ছে। তো বাবা অফার দিচ্ছেন শ্রেষ্ঠ কর্ম করার, শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার, নিজের ভাগ্যকে নিজে লেখার। अच्छा, मीठे मीठे शिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार थेके प्राप्त हवा नलेजेर सुमिरन करे अपार खुशीते थाकते हबे। विशाल बुद्धि हये जोरदार भावे सार्विस करते हबे। द्वितीय धारणा, बाबार थेके जे स्मृति प्राप्त हयेछे ताके विस्मृतिते निये जेओ ना। पवित्र थाकार जे प्रतिज्ञा बाबार काछे करेछो ताके पूरण करते हबे। द्वितीय धारणा, डिटाचड थाकार अभ्यासेर द्वारा फरिस्ता रूपे साक्षात्कार करानो निरंतर सहज योगी भव। जेरकम कोनो वस्तु धारण करा बा ना करा निजेर हाथे थाके, एरकम अनुभव এই শরীররূপী বস্ত্রেও যেন থাকে। যেরকম বস্ত্রকে ধারণ করার কার্য করেছো আর কার্য সম্পূর্ণ হতেই বস্ত্র থেকে পৃথক হয়ে গেছো, যখন শরীর আর আত্মা দুটোরই ডিটাচ ভাব চলতে ফিরতে অনুভব হবে তখন বলা হবে নিরন্তর সহজ যোগী। এরকম ডিটাচ থাকা বাচ্চাদের দ্বারা অনেক আত্মাদেরকে ফরিস্তার রূপ আর ভবিষ্যতের রাজ্যপদে সাক্ষাৎকার হবে। অন্তিমে এই সার্ভিসের দ্বারাই প্রভাব ছড়িয়ে পড়বে। স্লোগান, সঙ্গমের 1 সেকেন্ডও ব্যর্থ নষ্ট করা অর্থাৎ 1 বছর সময় নষ্ট করা। অব্যক্তি ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র ভব। ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক উত্তরাধিকার, সদা সুখস্বরূপ, শান্তস্বরূপ, মনের সন্তুষ্টতা, তার অনুভব করার জন্য মনসার পবিত্রতা চাই। জমা করার বিধি হলো মন বচন কর্মে পবিত্রতা। ফাউন্ডেশন হলো পবিত্রতা। সেবাতে সফলতার আধারও হলো পবিত্রতা। সংকল্প বা বাণীতে আর কোনো ভাব যেন মিক্স না হয়। ভাবেও পবিত্রতা, ভাবনাতেও পবিত্রতা। তো পবিত্রতাই ব্রাহ্মণ জীবনের মূল আধার। তন, মন, ধন, সম্বন্ধ সম্পর্ক সব জায়গাতেই পবিত্রতা। সবার সাথে যেন পবিত্র রিস্তা হয়, পবিত্র সম্পর্ক হয়।
সব কিছুই যেন পবিত্রতার আধারেই হয়, শুরুই হয় পবিত্রতার মাধ্যমে। ওম শান্তি।